তো ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছো জানাতে পারো। অনেক দিন হলো কিছুটা ব্যস্ত ছিলাম নিজের কাজের মধ্যেও, কিছু ফ্যামিলি কিছু রিজনস নিয়ে। অ্যান্ড প্রায় 10 দিন পর লাইভে এলাম মেনলি। আমার ভয়েস কি ক্লিয়ার আসছে? তো মেনলি আজকে যেটা বলার উদ্দেশ্য ছিল বা ইচ্ছা ছিল, সেটা বর্তমানে শুধুমাত্র কিছু টপিক নিয়ে আমি কথাবার্তা বা আলোচনা করছিলাম। তো সেই স্ট্রিমটা আমি একটু বড় করতে চাইছি, যে স্ট্রিমটা কিভাবে একটু আরও প্রোগ্রেস করা যায় এবং বেটার করা যায়। তো শুধুমাত্র আমি ফিনান্সিয়াল ফিল্ড ছাড়াও আরও বিভিন্ন যে ফিল্ড রয়েছে সেসব ফিল্ডে আমি ভিডিও আনার চেষ্টা করছি। আসলে কিছু সময়ের অভাবের জন্য প্রপার আমি ভিডিও করতে পারিনি। তো আজকে যেটা উদ্দেশ্য ছিল, আমি O2 ওয়ার্ল্ড নিয়ে কিছু বলার জন্য, যে যারা হচ্ছে O2 ওয়ার্ল্ড কোম্পানিতে মেনলি ইনভেস্ট করে আছেন। তো আমি একটা কথাই মেনলি বারবার থেকে বলে আসছি, কারণ এই কোম্পানির কোনো রকম ভিত নেই, বা আপনারা যে সমস্ত লোকেরা ইনভেস্ট করেছেন এতে, আপনারা মোটেই কাজটা মানে ঠিক করছেন না, ঠিক আছে? সেটা তো আইনত দিক থেকে তো একদমই নয়। আর দ্বিতীয়ত যদি দেখা যায় যে আপনি খুব ভালো টাকা রিটার্নের উদ্দেশ্যে আপনি এইসব কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন, তো সেটা একদম ভুল করছেন, সব থেকে বড় ভুল করছেন। তো আমি মেনলি এই লাইভে আর কিছু কথা বলে নেব, কিছু কথা বলে আমি পুরোপুরি এই জিনিসটা নিয়ে আমি মানে কি বলবো, আর এটা নিয়ে কোনো রকম কথা বলতে চাই না। রিজন অনেক কিছুই আছে, কজ এগুলো ছাড়া আরও অনেক কিছু টপিক আছে যেগুলো আমি ডিসকাস বা ভিডিও বানাতে পারি। তো রিসেন্টলি শুনলাম যে এই যে কোম্পানি আছে O2 ওয়ার্ল্ড, যে কোম্পানি আছে, এই কোম্পানি রিসেন্টলি সবাইকে জানাচ্ছে যে তারা ক্রিপ্টো মার্কেটে আসতে চলেছে, ঠিক আছে? তো ক্রিপ্টো মার্কেট বা তারা নিজেদের কিছু কয়েন আনতে চলেছে, যেটা নিয়ে আরও মানে একটা ট্রাস্টেবল মেনলি ইনকাম বা ট্রাস্টেবল একটা ইনভেস্ট পাওয়ার জন্য মেনলি এই কাজগুলো করতে চাইছে কোম্পানি। কিন্তু বর্তমানে ছোটো মানে কম বেশি আপনারা সবাই জানেন যে এই কোম্পানির উদ্দেশ্যটা অ্যাকচুয়াল কী, বা এই কোম্পানিগুলো কীভাবে আসছে। যদি কেউ এই লাইভটা মানে নতুন দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এই সমস্ত কোম্পানিরা টার্গেট প্রথমে করে যে টোটাল ইনভেস্টার আগে পুরোপুরি এরা কিছু ধার্মিক দিক থেকে এরা মানুষকে ক্যাপচার করে। ধার্মিক দিক বলতে ধরুন কিছু কিছু ধর্ম নিয়ে ইমোশনাল পার্সন থাকে, যে কোনোভাবে ধর্ম নিয়ে কোনো কিছু বললে সে মানুষরা ইজিলি মানে ইমোশনালি অনেকটা
তার দিকে সাপোর্টার হিসাবে কাজ করে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে এদের উদ্দেশ্য ছিল, মানুষকে ছোট ছোট একটা রিটার্ন দিয়ে লোভ দিয়ে দিয়ে একটা দুটো তিনটে এমন করে করে প্রায় 1000 মানুষকে ইনফ্লুয়েন্স করেছিল, করে বিজনেসে এনেছিল এই O2 ওয়ার্ল্ড নামক কোম্পানিটি। তো বর্তমানে যে কোম্পানির অবস্থা এখন এসে দাঁড়াচ্ছে, পুরনো ইনভেস্টাররা আসলে যত নতুন নতুন ইনভেস্টার মেনলি আসে, তত এই কোম্পানিতে ক্যাশ ফ্লো বা রিটার্নটা ভালো হয়ে থাকে। যত নতুন ইনভেস্টার আসা মেনলি বন্ধ হয়ে যায়, তো এই কোম্পানি তারা তাদের রিটার্ন দেওয়া পুরোপুরি ক্লোজ করে দেয়, ঠিক আছে। এবার আপনারা যারা এই মজাতে আছেন, আমি বলে দিচ্ছি, অনেকে মজায় আছেন যে আমি প্রত্যেক মাসে মাসে এত মোটা মোটা টাকা রিটার্ন পাচ্ছি, যেটা আমাকে ব্যাংক দেয় না, বা কোনো মিউচুয়াল ফান্ড দেয় না, বা কোনো ফিক্সড ডিপোজিটের কোনো কোম্পানি দেয় না। আপনি এই O2 ওয়ার্ল্ড কোম্পানি থেকে অনেক বেশি মুনাফা তুলছেন। তো সবথেকে বড় ভুল করছেন আপনারা, এটা বলে রাখছি। কারণ আজ না হয় কাল আপনি সেটার মেন ফলাফল বুঝতে পেরে যাবেন যে যা কাজগুলো করছেন। তো এর জন্য কিছু মানুষ সবথেকে বেশি কাজ করছে, কিছু ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। বাস্তবে তাদের কোনো রকম ইনভেস্টমেন্টও নেই, বা তাদের কোনো টাকা ইনভেস্ট করেনি। আপনার মাথার উপরে বসেই তারা যেমন একটা জোঁক রক্ত খায়, ঠিক তেমনই আপনার থেকে রিটার্ন অ্যামাউন্ট নিচ্ছে, বা তারা রিটার্নগুলো নিজেরা পাচ্ছে, ঠিক আছে। তাদের কোনো রকম ইনভেস্টের কোনো রকম মানে কি বলবো ভূমিকাই নেই, ঠিক আছে। কিছুদিন পরে আপনাকে ইনফ্লুয়েন্স করবে যে আপনাকে 4 চাকা গাড়ি নিতে, বাইক নিতে, এই ধরনের কথাবার্তা বলবে। ইভেন তারা সাপোর্টও করবে, আপনার টোটাল অ্যামাউন্টের 40% 50%-এর মতো অ্যামাউন্ট দিয়ে আপনাকে সাপোর্ট করবে যে তুই কোম্পানি থেকে গাড়ি পেয়েছিস ইনভেস্টমেন্টের জন্য, কি আপনি গাড়ি পেয়েছেন ইনভেস্টে করে, এই ধরনের কথাবার্তা, বা এমন পেয়েছেন আপনারা যারা রিটার্ন মানে ইনভেস্টার আছেন, তারা অবশ্যই পেয়েছেন, ঠিক আছে, আপনারা সেগুলো জানেন। কিন্তু একটা জিনিস আপনাকে বারবার বলছি, আপনি প্রতারিত হবেন, আজ হবেন না তো কাল প্রতারিত হবেন, 100% প্রতারিত হবেন। দয়া করে যারা যারা একটা খুব লোভেতে আপনারা ইনভেস্ট করছেন, বেরিয়ে আসুন, ঠিক আছে। অবিলম্বে এইসব কোম্পানির ইনভেস্ট থেকে বেরিয়ে আসুন। কারণ কোম্পানিটার টোটাল মানে কি বলবো, এইসব কোম্পানির আয়ু বেশি দিন থাকে না, ঠিক আছে। যতদিন থাকে, এবার আপনি এক্স্যাক্ট আয়ুটা আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে, যতক্ষণ না এইসব কোম্পানির অ্যাকচুয়াল গ্রাউন্ড লেভেলের পার্সন হয়, ততদিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। যদি বাইরের ইনভেস্টার একজন ইনভেস্টার হিসেবে কাজ করেন, তাহলে কিন্তু ফেঁসে যাবেন, নিশ্চিত ফেঁসে যাবেন। কারণ এই কোম্পানিগুলো মেনলি পঞ্জি স্কিম চালায়, বলেছি। পঞ্জি স্কিম মানে আর কিছুই নয়, আপনার থেকে টাকা নেবে, আপনাকে ইনফ্লুয়েন্স করবে, আপনার সেই টাকাটা অন্য অন্য কাউকে দিয়ে আপনি যখন ইনফ্লুয়েন্স করে নিয়ে আসবেন, সে যখন ইনভেস্ট করবে, সে তার ইনভেস্টের টাকা থেকে আপনাকে রিটার্ন হিসাবে টাকা দেবে। মেন উদ্দেশ্য এইসব কোম্পানির এটাই, ঠিক আছে। তো আমি বারবার করে সতর্ক করছি, দয়া করে এইসব কোম্পানিতে একদম পা দেবেন না। যারা ইনভেস্ট করে থাকেন, ইনভেস্ট থেকে সরে আসুন। আপনাদের কাছে অনেক বেটার অপশানস আছে, অনেক বেটার। কিন্তু লোভে পড়ে আপনি যদি এই কাজগুলো করে থাকেন, যে আমার বড় লোভ আছে, আমি অনেক মোটা রিটার্ন কামাবো, তাহলে কিন্তু খুব জোর ফাঁসবেন এইসব কোম্পানি থেকে। এমন জোরে ফাঁসবেন, জীবনের সমস্ত পুঁজি আপনি হারিয়ে ফেলবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনি নিজের পিঠটা বাঁচিয়ে চলুন। আর একটা জিনিস, সেটা সবথেকে বড় জিনিস কি, এটা আমাদের ইন্ডিয়ার মতো কান্ট্রিতেই পসিবল, এটা আমেরিকা বা অন্যান্য অস্ট্রেলিয়া বা অন্যান্য ইউরোপ কান্ট্রিতে এইসব কাজ পসিবল নয়। রিজন বিহাইন্ড অনেক আছে, কারণ আমাদের ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি এইসব কাজের জন্য বিভিন্ন পলিটিশিয়ান বা পুলিশ, তারা হচ্ছে সাপোর্টে থাকে, ঠিক আছে, অবশ্যই থাকে। তবে তাদের জন্য সাপোর্টে থাকে যারা মেনলি এইসব কাণ্ডগুলো চালায়। এবার আপনি যদি একটা ছোট্ট ইনভেস্টার হয়ে ভেবে থাকেন যে আপনি ফুল প্রোটেকশানে আছেন, কি আপনার ইনভেস্টেড অ্যামাউন্ট প্রোটেকশানে আছে, ওটা ভুল কথা, আপনাকে বলে রাখছি, ঠিক আছে। কারণ একমাত্র সিকিউরিটি তারাই পায় যারা কোম্পানির লোক, বা যারা কোম্পানি চলাকালীন বিভিন্ন রকমের মানে কি বলবো, পয়সা করি সাপোর্ট করেছে একটা পলিটিশিয়ানকে বা একটা পুলিশকে, ঠিক আছে। তো আপনাকে কেউ চিনবে না, আপনাকে কেউ জানবেও না। যখন টাকা আপনার যাবে, তখন আপনার ছাড়া আর কারো যাবে না, এটা অন্তত মাথায় রাখবেন, ঠিক আছে। তো এটা ছাড়াও আরও কিছু কারণ আছে, যেগুলো হচ্ছে আমাদের ল্যাক অফ লিটারেসি, মানে ফিনান্সিয়াল লিটারেসি। তো ইন্ডিয়াতে আমরা প্রায় 90% মানুষই বলবো, আমরা মেনলি ফিনান্সিয়াল লিটারেসি কাকে বলে সেটা আমরা একদম জানি না। তো যেমন পড়াশোনা নিয়ে, বা ছোটোবেলা থেকে আমরা প্রথমে ধাপে ধাপে পড়াশোনা করি, প্রথমে নার্সারি স্কুলে পড়ি, বা কেউ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে,
তারপরে আপার প্রাইমারি, তারপরে হাই স্কুল, এইভাবে আসে। ঠিক ফিনান্সিয়াল মানে পয়সা কড়ি বা ফিনান্সিয়ালিও একটা লিটারেসি সবাইয়ের থাকা প্রয়োজন। সেটা হচ্ছে আপনি প্রথমে কিভাবে ইনকামের পথ দেখবেন, দ্বিতীয়ত ইনকাম করার পর সেই ইনকামের সেভিংসগুলো কোথায় ব্যবহার করবেন, বা ইনকামের যে টাকাগুলো আপনি কোন জায়গায় রাখবেন যেটাতে আপনার ফিউচারের আপনার কাজে আসে, বা ফিউচারে আপনি একটু বেটার গ্রোথ করতে পারেন। তো এটা নিয়ে একটা ইন্ডিয়াতে লিটারেসির প্রয়োজন, যেটাকে বলা হয় ফিনান্সিয়াল লিটারেসি, যেটা আমাদের ইন্ডিয়াতে একদম নায়েরই মতো এই ফিনান্সিয়াল লিটারেসি। তো আরও একটা মেনলি জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের যেটা সবথেকে মেনলি মনে হয় সেটা হচ্ছে আমাদের লোভ। ঠিক আছে, এই লোভ মনোভাবটা সবথেকে বড় ডেঞ্জারাস, যেটা সবথেকে বেশি একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। মেনলি লোভের চক্করে পড়েই একটা মানুষের সব কিছু শেষ হয়, সেটা আপনি অ্যাসেট বলুন, বা কোনো রকম সম্পর্ক বলুন, বা কোনো রকম প্রয়োজনীয় জিনিস বলুন। ঠিক আছে, তো মানুষের মধ্যে সবথেকে বেশি লোভ আছে, কারণ লোভটাই হচ্ছে মানুষকে খেয়ে ফেলে। আর একটা জিনিস, বর্তমানে আপনারা সবাই ইন্টারনেট ব্যবহার করেন, কম বেশি সবাই ব্যবহার করেন, কিন্তু এই ইন্টারনেট ব্যবহারে যতটুকু আমাদের ইম্প্যাক্ট পড়েছে যে অ্যাডভান্টেজ পাওয়ার, ঠিক ততটুকু ডিসঅ্যাডভান্টেজ পড়েছে আমাদের মানে লাইফের ওপরে বা আমাদের ক্যারিয়ারের ওপরে। ঠিক আছে, সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের কাছে 5টা মিনিট বা 10টা মিনিট সময় নেই যে আমরা সঠিক জিনিসটা সার্চ করি, বা অন্য থেকে একটু বেটার ইউনিক করার জন্য কিভাবে একটা এক্সপিরিয়েন্স গেইন করে থাকি, সেই মেন্টালিটি আমাদের মধ্যে নেই। রাদার আমরা সেটার পরিবর্তে কী করি, বিভিন্ন ধরো কেউ রিলস নিয়ে বসে থাকি, ফেসবুক রিলস নিয়ে বসে থাকি, ইনস্টাগ্রাম রিলস নিয়ে বসে থাকি, বা ইউটিউব শর্টস নিয়ে বসে থাকি। তো এইসব কোম্পানি এইসব কোম্পানিগুলো যে স্ক্যাম করছে, তো যারা অ্যাকচুয়াল না বুঝে না জেনেই এইসব কোম্পানিতে ইনভেস্ট করে দিচ্ছেন যে আপনি ভালো রিটার্ন পাচ্ছেন, তারা অন্তত একবার দেখুন যে এইসব কোম্পানি উঠে আসছে কোথা থেকে, বা এদের ফিউচারটা কোথায়, বা কিভাবে এরা পুরোপুরি মেনটেন করে, কি আদৌ এদের পুরো ব্যাকআপ প্ল্যান আছে যদি কোম্পানি কোনোভাবে ব্যাংক্রাফ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে ইনভেস্টারদের টাকা পয়সা কীভাবে রিটার্ন দেবে, কিভাবে তাকে সাপোর্ট দেবে, বা এটা আমাদের ইন্ডিয়াতে প্রপার মানে লিগাল কিনা, বা এটার জন্য প্রপার গভর্নমেন্ট ট্যাক্স পায় কি না। দেখুন, গভর্নমেন্ট তো দুভাবে সাপোর্ট দেয় মেনলি, সেটা আপনারা সবাই জানেন, যে একটা হচ্ছে লিগাল সাপোর্ট, একটা হচ্ছে ইলিগাল সাপোর্ট। লিগাল সাপোর্টটা আমরা শুধু দেখতেই পাই, বাট সেটার কোনো রকম রেজাল্টটা ইজিলি পায় না। আর ইলিগাল সাপোর্টটা কী হয়, সেটা হচ্ছে আমরা ইজিলি পেয়ে যাই শুধুমাত্র ঠিক সময়েতে একটা টাকার বান্ডিল চলে গেলেই। ঠিক আছে, তো গভর্নমেন্ট সাপোর্ট ব্যাপারটা সবথেকে আপনার কোনো ফ্রড কেসের ক্ষেত্রে কী হয়, আপনি যদি কোনো ফ্রড কেস ভালোভাবে অপারেট করার চেষ্টা করেন, আপনাকে আগে গভর্নমেন্টের ইলিগাল সাপোর্ট নিতে হবে। এবার সেটা গভর্নমেন্ট দু রকমের হয়, স্টেট গভর্নমেন্টও আছে আর সেন্ট্রাল গভর্নমেন্টও আছে। আপনি যদি মানে কোনো রকম স্ক্যাম যদি চালাতে চান, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে বড় লেভেলের কোনো মানে কি বলবো, একটা খুব হাই লেভেলের একটা স্ক্যাম চালানোর জন্য একটা বড় গভর্নমেন্টকে আপনাকে মানে প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। বাট এই ধরনের স্ক্যাম চালানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে কবজা করাটা অতটা ম্যাটার নয়। অবভিয়াসলি এর জন্য জড়িত থাকে কোনো স্টেট গভর্নমেন্ট, মানে এই ধরনের পঞ্জি স্ক্যাম বা ইনভেস্টমেন্ট স্ক্যাম করার জন্য এই মানে মেনলি স্টেট গভর্নমেন্টই জড়িত থাকে। তার সঙ্গে পুলিশ তো থাকবেই অবশ্যই। তো আপনাকে অনেকে হয়তো বলতেও পারে যে এইসব কোম্পানিতে ইনভেস্ট কর, মানে আপনি হয়তো কোনো রকমভাবে সেই সব কোম্পানির লোকেদের কাছে গিয়ে বললেন যে শুনছি তোদের কোম্পানি নাকি ফ্রড, বা এইসব কোম্পানি ফ্রড, বা এটা নিয়েও অনেকেই কোশ্চেন করেছে যে ওটুয়াল কোম্পানি নাকি ফ্রড। কিছু কিছু ক্ষেত্রে আমি খবর পেয়েছি যে কোম্পানির কিছু স্টাফগুলো তারাই বলে না, ওটুয়াল কোম্পানি ফ্রড নয়, এর সব একদম মানে ঠিকঠাক কোম্পানি, এর সঙ্গে আমাদের বিভিন্ন পুলিশ জড়িত আছে বা বিভিন্ন পলিটিশিয়ান জড়িত আছে, এইভাবে তাদের বলে মেনলি ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে, তো আমি একটা কথা বলছি, সাধারণ মানুষ হয়ে আপনাকে বলছি যে আপনি যে মানে ইনভেস্টার কথা ভেবেছেন, মানে আপনার কথা কেউ ভাববে না, মেনলি ভাববে কোম্পানির লেভেলে যারা লোক আছে তাদের কথাই ভাববে, আপনার কথা কেউ নেবে না কোনোভাবেই। আপনি এলিজেবল বা অ্যাপ্লিকেবল নন যে তাদের যে সিকিউরিটি তারা পুলিশ বা প্রশাসনের থেকে পাচ্ছে, আপনি ব্যাংক্রাফ্ট হয়ে যাওয়ার পর বা আপনার ইনভেস্টমেন্টটা চলে যাওয়ার পর আপনাকে কেউ সাপোর্ট দেবে, পাশে আসবে, সেটা কখনোই হবে না। তো কাইন্ডলি এটাই রিকোয়েস্ট করবো, যারা ইনভেস্ট করেছেন তারা বেরিয়ে আসুন। ঠিক আছে, যারা ইনভেস্ট করার কথা ভাবছেন একদমই করবেন না, কজ এইসব কোম্পানির কোনো ভিত থাকে না, এরা নিজেদের ওপরেই ভিত হয়ে দাঁড়ায়। বাট সেটা অ্যাকচুয়াল কারেন্ট সিচুয়েশনে এসব করা পসিবল নয়, বা এইসব করা উচিত নয়।
বাংলা কথা। কজ প্রত্যেক জিনিসের একটা অথরিটি থাকে। সাপোজ অথরিটি মানে আপনি জানেন, ধরুন আপনি কোনোভাবে টাকা পয়সা নিয়ে কোনো রকম ফ্রড কেস হলো, অবভিয়াসলি আপনি ব্যাংকে যাবেন। ব্যাংক কোনোভাবে যদি সলভ না করতে পারে, আপনি আরবিআই যাবেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই হচ্ছে একটা অথরিটি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে অথরিটি। ঠিক তেমনই এইসব ধরনের যখন ইনভেস্টমেন্ট স্ক্যাম চালানো হয়, মানে ইনভেস্টমেন্ট কোনো রকম মানে স্কিম চালানো হয়, সেই ক্ষেত্রে অবভিয়াসলি জড়িত থাকে সেবি জড়িত থাকে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো আপনারা অবশ্যই দেখে নেবেন যে এর সঙ্গে কোনো অথরিটি আছে নাকি। কজ অথরিটি যদি না থাকে, সেটা অ্যাকচুয়াল ইলিগাল অথরিটির মধ্যেই মেনলি কাউন্ট করা হয়, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ব্যাপারটা দেখবেন যে এই O2 ওয়ার্ল্ড কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড বা শর্ট ফর্মে যে O2 ওয়ার্ল্ড নামক কোম্পানিটা আপনার থেকে টাকা পয়সা তুলছে, এটা পুরোপুরি মানে এর কোনো ভিত নেই। প্রথম কথা বলছি, আপনারা দেখুন যেগুলো হচ্ছে মজার জিনিস খুব শর্ট টাইমের জন্য হয়, তো এগুলো হচ্ছে শর্ট টার্মের জন্য। তো যারা যারা অলরেডি ইনভেস্টেড হয়ে আছেন, কাইন্ডলি বেরিয়ে আসুন, ঠিক আছে। কারণ আপনাদের ফ্যামিলি আছে, অবভিয়াসলি আপনি জানেন। হ্যাঁ, এটাও প্রয়োজন, ফ্যামিলির জন্য ইনকাম করা প্রয়োজন, কিন্তু কখনও বেআইনি বা বেনিয়মী মানে কথাবার্তার মধ্যে নয়। আপনি নিজে সঠিকভাবে কাজকর্ম করুন, ইনভেস্ট করুন, সেই ক্ষেত্রে মেনে নেওয়া যায়, ঠিক আছে, যে আপনি প্রপার রাস্তা মেনে বা প্রপার রুলস মেনে কাজ করছেন। কিন্তু এরকম ইলিগাল কাজে পা দেবেন না, কারণ এটা কমপ্লিটলি ইলিগাল, ঠিক আছে। কোম্পানি নতুন কোম্পানি ইনভেস্টমেন্ট চালানোর জন্য নতুন নতুন বিভিন্ন পলিসি বা ফন্দি আঁটবেই, কিন্তু এটা আপনারা করবেন না, ঠিক আছে। এটা পুরোপুরি ফেক, আপনারা এইসব কাজে পা দেবেন না। যদি কেউ দিয়ে থাকেন, কমপ্লিটলি এইসব জিনিস থেকে বেরিয়ে আসুন, ঠিক আছে। তো আপনাকে একটা ছোট গল্প বলি, ছোট গল্প ঠিক বলবো না, গল্পটা অনেক বড়ই, আমি শর্টকাটে বলি। কিছুদিন আগে আপনারা নিউজ পেপার যদি কেউ পড়ে থাকেন, তাহলে জিনিসটা দেখতে পাবেন। অসমের একটা কেস বলি। তো অসমের সেম ধাঁচে একটা ছেলে কাজ চালিয়েছিল। প্রথমে সে হচ্ছে 22 ইয়ার্সের, 22 বছরের একটা ছেলে, যে চেয়েছিল খুব পয়সা ইনকাম করব। সবাইরই স্বপ্ন থাকে যে অনেক টাকা ইনকাম করব, অনেক পয়সা ইনকাম করব, বাড়ি হবে, গাড়ি হবে, একটা আলাদা ধরনের মানে কি বল, লাক্সারিয়াস লাইফ হবে। সবাই চায়, আমিও চাই, আপনিও চাই। এটা মানুষের একটা আলাদা মানে মনের হচ্ছে একটা দিক। তারই মধ্যে কেউ সেটাকে সাকসেস করতে পারে বা কেউ করতে পারে না। তো মেন টপিকে আসছি। 22 বছরের একটা ছেলে অসমের, তো বিশাল ফুকরান নামটা হচ্ছে। তো বিশাল ফুকরান কী করেছিল, মেনলি সেও হচ্ছে একটা প্রথমে প্ল্যানিং করেছিল যে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যাবে। তো তার জন্য সে কী করেছিল, বিভিন্ন কোম্পানি, প্রোডাকশন কোম্পানি লাইক মুভি প্রোডাকশন কোম্পানি, বিভিন্ন ফার্মা প্রোডাকশন কোম্পানি, কিছু ফেক কোম্পানি, 4-5টা ফেক, কমপ্লিটলি ফেক। তো এইসব কোম্পানির একটা সে টাকা পয়সা দিয়ে রেজিস্ট্রেশন করে, ঠিক আছে। এবং এইসব কোম্পানির নাম করে সে বিভিন্ন বড় বড় জায়গায় সেমিনার বা অনেক বড় বড় জায়গাতে যাওয়ার সুযোগ পায়, সে একটা এন্টারপ্রেনিয়র হিসাবে, ঠিক আছে। তো সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের কাছে একটা বড় ইমেজ ক্রিয়েট হয় তার। তো সেটার সে ফায়দা মেনলি নিতে থাকে। সে কি করে, বিভিন্ন বড় বড় মানুষকে ইনফ্লুয়েন্স করে যে আমার ফার্মা কোম্পানি আছে বা বিভিন্ন প্রোডাকশন কোম্পানি আছে, সেই সব কোম্পানিতে আপনারা ইনভেস্ট করুন, আমি 2 মাসের মধ্যে আপনাকে 30% রিটার্ন দেবো। 2 মাসের মধ্যে 30% রিটার্ন, তার মানে ভেবে দেখুন, আপনি যদি 1 লাখ ইনভেস্ট করেন, তাহলে আপনাকে দেবে 2 মাসের মধ্যে 1,30,000 টাকা দেবে, ঠিক আছে। তো এইসবের জিনিসের ওপরে মেনলি ট্রাস্ট করে, মানে টোটাল ইনভেস্টমেন্টটা অনেক রকম হয়েছিল। এবং সেই যে ইনভেস্টমেন্টটা হয়েছিল, আমি তো প্রথমেই বললাম এইসব কোম্পানিগুলো মেনলি জালিয়াতিভাবে করেছিল, মানে রেজিস্ট্রেশন করা হয়েছিল। তো সেই সব কোম্পানিগুলো সেই সব যে ইনভেস্টমেন্টের টাকাগুলো নিয়ে এই যে বিশাল ফুকরান যে ছেলেটা, সে হচ্ছে মেনলি পার্টি করতো বা বিভিন্ন জায়গায় নিজের লাক্সারিয়াস লাইফ কাটাতো। সঙ্গে তার দিদির বিয়ে দিয়েছিল, প্রায় অ্যারাউন্ড ধরুন কয়েকশো কোটি টাকা দিয়ে তার দিদির বিয়ের খরচ করেছিল। এবং আলটিমেট রেজাল্ট যখন কি হলো, সেটা হলো এর বিজনেসের প্ল্যানিং কী ছিল, প্রথম ধরুন 10 জনের থেকে টাকা নিল 1 লক্ষ টাকা করে, তারপরে যে 11 জন 12 জন মানে পরের 10 জন যখনই এলো, আর টোটাল 20 জন ইনভেস্টার হলো। তো নতুন ইনভেস্টার 10 জনের টাকা নিয়ে পেছনে যারা 10 জন ইনভেস্টার ছিল তাদের রিটার্ন করে দিত। তো মেনলি এটা তো একটা মানে পুরোপুরি ট্র্যাপের মতো। আর এটা তো জানেন যে টাকার ক্রাইসিস হবে যখন পুরোপুরি টাকাটা মানে পুরনো টাকাগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে আর নতুন টাকা আসবে না, তখন কি হবে, কেউ আর রিটার্ন পাবে না, ঠিক আছে। ঠিক তেমনই হলো। টোটাল গভর্নমেন্ট মানে অসম গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করে পাওয়া গেল প্রায় 2200 কোটি টাকা, ঠিক আছে।
2200 কোটি টাকা টোটাল স্ক্যামে ফেসেছে। মানে তারা যখন রিটার্ন পাওয়াটা বন্ধ হয়ে গেল, মেনলি মানুষগুলো রিটার্ন পাওয়া বন্ধ হয়ে গেল, তখন তারা কমপ্লেন করলো। কমপ্লেনের ওপর ভিত্তি করেই মেনলি এই বিশাল ফুকরান ছেলেটাকে ধরা হলো। আপাতত এখনও পর্যন্ত জেলে হেফাজতের মধ্যে রয়েছে। এবং শুধুমাত্র এই 2200 কোটি টাকা একটা স্ক্যাম নয়, এর থেকেও একটা বড় স্ক্যাম হয়েছিল। সেটা হচ্ছে দিবাকর বর্মন স্ক্যাম। ডিবি স্টক ব্রোকিং বলে একটা কোম্পানি আছে, অ্যারাউন্ড 7000 মানে সিআরের মতো, মানে 7000 কোটি টাকার মতো। ঠিক আছে, 7000 কোটি টাকার মতো প্রায় এইভাবেই স্ক্যাম হয়েছিল। তো এই দিবাকর বর্মন প্রথমে কী করেছিল, প্রথমে ফেক ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেছিল। তার কাছে অবশ্যই টাকা থাকতে হবে। এইসব স্ক্যাম যখন চালায় ইনিশিয়ালি তাদের কাছে, মানে এইসব মানুষের কাছে কিছুটা টাকা থাকে। তো সেই সব টাকা নিয়েই এরা প্রথমে মানুষকে ইনফ্লুয়েন্স করে, তারপরে বিভিন্ন কেউ ধর্মের বলি পড়ায়, বা কেউ এমনটা আছে কেউ সত্যি টাকার লোভ দেয়, দিয়ে আপনাকে ইনভেস্ট করতে বলে। অ্যান্ড শেষমেশ এই কোম্পানির একটাই মানে রাস্তা হয়, কোম্পানিগুলো মানে ব্যাংক্রাফ্ট হয়ে যায়। ব্যাংক্রাফ্ট ঠিক বলবো না, এই কোম্পানিগুলো আর রিটার্ন দিতে পারে না, এবং কমপ্লেনের পর কমপ্লেন আসে, শেষ পর্যন্ত পুলিশ কমপ্লেন হয়, বা পুরোপুরিভাবে এই কোম্পানিগুলো উঠে যায় মেনলি। ঠিক আছে, তো ভারতবর্ষের রুলসের অনেক সমস্যা আছে। মেনলি আমাদের রুলসটা ভারতবর্ষে কোনো স্ট্রিক্ট নয়, যার জন্য মানুষ সুযোগ পায়। অথচ অনেকে এমনভাবে স্ক্যাম চালায়, তারা পুরোপুরি প্রি প্ল্যানে করে যে আমি কোনো ক্রাইম করলাম, বা আমি কোনো রকম যদি কোনো খারাপ কাজ ইলিগ্যাল অ্যাক্টিভিটিস করি, সেই ক্ষেত্রে আমি তো জানি 2 দিনের জন্য জেলে যাব, তারপরে আবার বেল পেয়ে যাব। তো এই হচ্ছে তাদের মেন্টালিটি। তো স্ট্রং প্রি প্ল্যান্ড তারা মানে ভাবনা চিন্তা নিয়েই মেনলি এইসব কাজগুলো বা কুকর্মগুলো করে। তো আপনাদের সবাইকে মেনলি বলছি, এইসব কোম্পানিতে ইনভেস্ট করবেন না। বর্তমানে যে কোম্পানিটা সবথেকে বেশি দাপিয়ে বাড়াচ্ছে O2 ওয়ার্ল্ড। ঠিক আছে, O2 ওয়ার্ল্ডের মানে এই কোম্পানিতে ইনভেস্টের কথা একদমই ভাববেন না, কারণ কোম্পানিটা পুরোপুরি জাল কোম্পানি, পুরোপুরি ফেক কোম্পানি। আপনার টাকা নিয়ে ছিনিমিনি করছে পুরোপুরি। আপনি যদি ভাবেন যে আপনি ইনভেস্টের টাকা নিয়ে এতে ইনভেস্ট করব, আপনার জায়গা বিক্রি করে, জমি বিক্রি করে, আপনার জিনিস বা সোনা গয়না মানে বন্ধক রেখে, ঠিক আছে, বা বিক্রি করে এইসব যে কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন, একদম আসবেন না। আমি কঠোরভাবে বারণ করছি। যেই সব মানুষরা এইসব কোম্পানিতে জড়িত আছে, খুব শীঘ্রই দেখতে পাবেন তারা এক খারাপ পরিস্থিতিতে এসে পৌঁছেছে, কারণ লোভটা হচ্ছে মানুষকে সব কিছু শেষ করে দেয়। তো এই লোভটার জন্যই এরাও ফাঁসবে, এবং আমিও চাই না যে আপনারা ফাঁসুক। যার যা লোভ আপনি করেছিলেন, আগে ইনভেস্ট করেছিলেন, ঠিক আছে, কিন্তু বর্তমানে আপনি আপনার সলিড টাকাটা নিয়ে বেরিয়ে পড়ুন। ঠিক আছে, মানে পুরোপুরি এই কোম্পানি থেকে কুইট করে দিন, কারণ এটা ইন্ডিয়াতে তো পুরোপুরি ইলিগ্যালি। আর দ্বিতীয়ত এই কোম্পানির কোনো ভিত নেই বা কোনো রকম অথরিটি নেই যে আপনাকে রেসপন্সিবল হিসাবে দেবেন। ঠিক আছে, এটা নিয়ে আরও অনেক আমি ভিডিও বানিয়েছিলাম, অনেক টপিক রয়েছে আমার ভিডিও চ্যানেলে গেলে আপনি অবশ্যই দেখতে পাবেন। এ নিয়ে 2-3টে লাইভও রয়েছে। তো আমি শেষমেশ এটাই কথা বলবো, একটা কথাই বলবো, এই O2 ওয়ার্ল্ড কোম্পানি থেকে সরে আসুন। আরও কিছু কোম্পানি রয়েছে, যেমন OctaFX অ্যান্ড SDFX গ্লোবাল, আরও ছোটোখাটো কোম্পানি। শুধু একটা কথা জিনিস দেখবেন যে বর্তমানে মার্কেট অনুযায়ী কোন কোম্পানি আপনাকে কত বেশি রিটার্ন দিচ্ছে, বা সেই রিটার্নটা বর্তমানে বাস্তবে সম্ভব কি না। ঠিক আছে, শুধুমাত্র এই কিছু জিনিস আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোম্পানিটা ফেক কি ফেক নয়, কি তাদের অ্যাক্টিভিটিসগুলো কী রকম জিনিসের ওপর। এই জিনিসগুলো আপনি কাইন্ডলি, আপনার কাছে ফোন আছে, স্মার্টফোন আছে, গুগল আছে, আপনার কারো কাছে ল্যাপটপ আছে, কাইন্ডলি সার্চ করে দেখুন কোম্পানির কাজ কী কী ধরনের অ্যাক্টিভিটিসে জড়িত আছে। ঠিক আছে, স্ক্যাম বর্তমানে হাজার একটা হতে থাকবে, কজ যেভাবে আমাদের মানে দুনিয়া এগোচ্ছে, তো স্ক্যাম তো যতটুকু আমরা ডেভেলপ হচ্ছি, আমাদের বেটার জিনিসের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে স্ক্যামাররাও কিন্তু অনেক রকম ডেভেলপমেন্টের কথা ভাবছে বা তারা করতে চাইছে। ঠিক আছে, আমি মেনলি কিছু ফেসবুক কমেন্টের দিকে দেখবো কেউ কি কমেন্ট করেছেন। রুহুল খান বলছে, দাদা আপনি মাঝে মাঝে লাইভে আসবেন, আপনাকে মিস করি। হ্যাঁ শিওর, অবশ্যই আসার চেষ্টা করব। আসলে কিছুটা সময় মানে বার করে আসতে হয়, তো যেদিন সময় পুরোপুরি হয় সেদিনই আসার চেষ্টা করি। থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকে মেনলি এতটুকুই বলতে চাইবো। এই ভিডিওটা শেয়ার করবেন, আমি চেষ্টা করব যাতে মানুষ এই ধরনের কোনো রকম বেআইনি বা মানে কি বলবো জাল জিনিস থেকে সরে আসুক। এইসব ইনভেস্টমেন্টে আপনি পা দেবেন না, এগুলো এক ধরনের একটা বড় ট্র্যাপ, যেটা আপনার সমস্ত সেভিংসের সঙ্গে সঙ্গে আপনার জীবনকেও শেষ করে দিতে পারে।
তো আমি চেষ্টা করব এই সব জিনিসে একদমই আসবেন না। আর কোনো রকম ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো রকম ইনফরমেশনের প্রয়োজন হলে বা আপনারা চাইছেন কোনো রকম ইনভেস্টমেন্ট করতে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাকে সঠিক জিনিসটা বলে দিতে পারবো। দেন আপনার সেটা পার্সোনাল মেনলি ওপিনিয়ন অনুযায়ী আপনি সেটা ডিসাইড করবেন যে কোন জায়গায় ইনভেস্ট করাটা আপনার কাছে বেটার হবে। তো আমার সম্বন্ধে আমি বলে দিই, আমি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইসার অ্যান্ড একজন রিসার্চ অ্যানালিস্ট। সো আমি বেটার আর হচ্ছে বেস্ট অ্যান্ড গুড এই তিনটে জিনিস অবভিয়াসলি বুঝি বা মানুষকে সজাগ করার চেষ্টা করি যাতে তারা এই সমস্ত জিনিস থেকে পুরোপুরিভাবে দূরে থাকুক, ঠিক আছে। তো বি সেফ, বি অ্যাওয়ার। আপনি চেষ্টা করুন যে এইসব জিনিস থেকে একদমই মানে পুরোপুরি এসব জিনিস থেকে দূরে থাকবেন, ঠিক আছে। কোনো রকম ইনভেস্টমেন্ট স্ক্যামে পা দেবেন না, কারণ বর্তমানে টাকার সবারই প্রয়োজন আছে। আপনার প্রয়োজন আছে, আমার প্রয়োজন আছে, আপনার ফ্যামিলি মেম্বারদেরও প্রয়োজন আছে, কিন্তু সেটা সঠিক পথে ন্যায্যভাবে ইনকাম করার চেষ্টা করুন। কোনো রকম লোভের চক্করে আমি চাইবো না যাতে আপনি আপনার ইনভেস্টমেন্টটা ভুল জায়গায় দেন বা সেটার জন্য আপনার জীবন পর্যন্ত যাতে মানে শেষ হয়ে যায়, এমন জিনিসটা আমি কখনো চাইবো না। তো এটা শুধুমাত্র আমার তো পার্সোনালি কারোর বাড়ি বাড়ি গিয়ে বলাটা মানে সম্ভব নয়। তো আপনারা চেষ্টা করুন এই ভিডিওটা পুরোপুরি শেয়ার করতে, যাতে মানুষ একটু অন্তত সজাগ হয় যে কিভাবে টাকা পয়সা অন্তত গুচ্ছিত করা প্রয়োজন বা কিভাবে এই ধরনের স্ক্যামে পা দেওয়াটা একদম উচিত নয়। তো কাইন্ডলি চেষ্টা করব। তো আরও কিছু কথা বলে রাখি, তো আমার বাড়ি যারা দেখছেন অবশ্যই কম বেশি জানবেন যে আমার বাড়িটা কোথায়। আমার বাড়ি মেনলি বাইনানে বাড়ি, অ্যান্ড বাইনানটা হচ্ছে বাগনান থানার অন্তর্গত একটা গ্রাম বলতে পারেন। তো বর্তমানে এখানেই এই যে ওটুয়াল কোম্পানিটা সব থেকে বেশি মানুষের কাছ থেকে দাপিয়ে বাড়াচ্ছে এবং ভালো রকম টাকার লোভ দেখিয়ে ইনভেস্টমেন্ট, মানুষ তো অ্যাকচুয়াল লোভের ওপরে বেশি ডিপেন্ড করে। সে নিজের কাজের থেকে অন্য কেউ যখন তাকে প্রলোভন দেখায় সে সেদিকে বেশি পা দেয়। তো এইসব কোম্পানিও কিন্তু তাই করছে। তো শুধুমাত্র বাইনান কেন, বাইনানের সঙ্গে সঙ্গে ধরুন আরও কিছু জায়গা যেমন পাঁচলা, তারপরে বাউরিয়া, চেঙ্গাইল, এদিকে দেখতে গেলে আপনার আমাদের বাইনানের আশেপাশে কিছু গ্রাম হাটুরিয়া বা বাগনান নওপাড়া বা এদিকে জয়পুর বা ঝামটিয়া, বাইনান মোড়, এইসব জায়গার মধ্যে এইসব কোম্পানিগুলো খুব খারাপভাবে মানে ব্যবসাগুলো চালিয়েছে। তো আপনারা যারা ইনভেস্ট করে থাকেন তো অবশ্যই এসব কোম্পানি থেকে বেরিয়ে আসুন, কারণ আমি এমনটা চাই না যে যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তারপরে আপনি আমাকে বলবেন হ্যাঁ যে ওই ছেলেটা বেটার বলেছিল কি ওই ছেলেটা বলেছিল বা ওই ছেলেটা কথা তুলেছিল। তো এটা একদমই করবেন না। আপনাদের কাছে সবার কাছে ফোন আছে, আপনারা নিজেদের মতো সার্চ করে দেখুন কোনটা ঠিক কোনটা ভুল। অবশ্যই কোনো রকম ইনফরমেশান লাগলে আমাকে প্রয়োজনে ফোন করতে পারেন। আমার ফেসবুকে নাম্বার রয়েছে, বা কোনো রকম ইনফরমেশান যদি অন্য কোম্পানি বা বিভিন্ন ইনভেস্টমেন্ট নিয়ে ইনফরমেশান নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আজকের লাইভটা এতটুকুই, হোপ আমি বোঝাতে পারলাম। অ্যান্ড কারো কোনো রকম কোয়েশ্চেন্স থাকলে অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। অ্যান্ড চেষ্টা করব আরও কন্টিনিউ লাইভে আসার, সবাইকে সচেতন রাখার এবং সবাইকে ফিনান্সিয়াল লিটারেসির যতটুকু একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারি ততটুকু চেষ্টা করব। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।